ইতিহাস বলে সত্য কখনো হারায় না, কখনো নিভে যায় শুধু আলো, কিন্তু আগুনটা বেঁচে থাকে মানুষের হৃদয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে ইসলামের পুনর্জাগরণ নিয়ে কথা বলবো। সপ্তম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত মুসলিম সভ্যতা ছিল পৃথিবীর আলো। জ্ঞান, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, স্থাপত্য, নেতৃত্ব সব কিছুতে তারা ছিল অগ্রগামী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আলো যেন ম্লান হয়ে গেল। খেলাপথ পতন হল, রাজ্য ভাঙল, বিভাজন বাড়ল, দুর্বলতা গ্রাস করল এক শক্তিশালী জাতিকে। অনেকে ভাবল এ তো টুকুই ছিল মুসলমানদের ইতিহাস, সব শেষ। কিন্তু না, ইতিহাসের সবচেয়ে বড় ভুল ছিল ইসলামী সভ্যতাকে শেষ ভাবা। কারণ সত্যিকারের আগুন কখনো নিভে যায় না, তার পুনর্জন্ম হয় নতুন শক্তি নিয়ে, নতুন রূপে, নতুন চিন্তায়। 1800 শতকের পর থেকে মুসলিম বিশ্বে শুরু হল এক গভীর পরিবর্তন। যুদ্ধবিধ্বস্ত, বিভক্ত, পরাধীন মুসলমানরা চোখ খুলে দেখল, আমরা কে, আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের দায়িত্ব কি। কেউ কলম তুলে নিল, প্রতিষ্ঠা করল নতুন শিক্ষার আন্দোলন। কেউ উঠল সমাজ সংস্কারের পথে, দূর করল কুসংস্কার ও দুর্বলতা। কেউ স্বাধীনতার জন্য লড়ল, ব্রিটিশ, ফরাসি, ডাচ শাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াল। আর কেউ জাগাল নতুন আত্মবিশ্বাস, বলল, ইসলাম কোনো জাতিকে কখনো পেছনে ফেলে না, যদি তারা নিজেকে জাগিয়ে তোলে। এই সময়েই জন্ম নিল মুসলিম বিজ্ঞানীদের পুনর্যাত্রা, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দাওয়া আন্দোলন, ভালোর দিকে ফেরার অনুপ্রেরণা এবং জাতির আত্ম-উন্নয়নের বিপ্লব। পুরো মুসলিম বিশ্বের ভেতরে শোনা যেতে লাগল এক সুর, আমরা পরিবর্তন হব, আমরা আবার উঠব। ইসলামে পুনর্জাগরণ ছিল কেবল রাজনৈতিক নয়, এটি ছিল আত্মার জাগরণ, জ্ঞানার্জনের জাগরণ, পরিচয়ের জাগরণ। আজও সেই জাগরণ চলমান। মুসলমানরা আবার শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, নেতৃত্ব সব ক্ষেত্রে ফিরে আসছে। তারা আবার দাঁড়াচ্ছে মাথা উঁচু করে। কারণ ইতিহাসের নিয়ম, যে জাতি নিজের ভুল বুঝতে পারে, নিজের শক্তি জাগাতে পারে এবং আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যায়, তাকে পৃথিবীর কেউ থামাতে পারে না। ইসলামী পুনর্জাগরণ তাই কোনো গল্প নয়, এটা আমাদের জেগে ওঠার বাস্তব ইতিহাস এবং আমাদের ভবিষ্যতের দরজা। আল্লাহ হাফেজ।